গরম পানি চুলায় দিয়ে দিলাম রান্নার জন্যে। রান্না করব, রান্নার সব কিছু রেডি করে নিছি। এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা রান্না থেকে স্টার্ট করছি। 2টা বাজা নাই, এখনও 1:30 বাজে। 1:50 থেকে স্টার্ট করলাম, এখনও পর্যন্ত 2টা বাজা নাই। আর যেহেতু আমার চুলা একটা, আমি রান্নাটা আগে বসাইয়া দিব। বুট এখানে আজকে বুট রান্না করব পালং শাক দিয়ে, আলু টমেটো দিয়ে। এই যে ছোটো মাছ রান্না করব টমেটো দিয়ে, ডাল রান্না করব। আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিছি এই রান্নাগুলো 3টা রান্নার জন্য। আর কালকে তরকারি রয়েছে, কালকে কলা তরকারিও রয়ে গেছে। এই হলো আমার আজকে রান্নাবান্নার আয়োজন। আর এদিকে গরম পানি দিয়ে দিছি। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আমার ছেলে আর আমার হাজবেন্ড গেছে নামাজে, জোহরের আজান তো দিয়ে দিছে, ওনারা নামাজ পড়ে আসবে। এই যে মশলাগুলো রেডি করে রেখে দিলাম, এখন একটা একটা করে বসায়া দিব। সবাই একটা লাইক দিবেন, আবারও বলতেছি মনে করে একটা লাইক দিবেন। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন। লাইক দিয়ে পরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন। ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি কড়াইটা বসায় দেব রান্নার জন্য। পানিগুলা নামিয়ে আমার ছেলে আর হাজব্যান্ড নামাজ পড়ে আসবে তাড়াতাড়ি করে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসায় দিই। আর আজকের আবহাওয়াটা এরকম কালকের মতনই। কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে গাজীপুর। কে কোথায় থেকে বলছেন জানাবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন দেশের থেকে। এমনিতে আমার চুলা একটা, তার ভিতরে আমি এই যে তিনটা রকমের রান্না করব, সময় লাগবে। আর 4টা বাজলে গ্যাসটা একটু কমে আসে, এই জন্যে আমি এখন থাকতে 2টার আগে দিয়ে রান্নাটা বসাইয়া দিব। যাই হোক, রান্নাটা হয়ে গেলে আস্তে আস্তে ইফতারিগুলা আস্তে আস্তে করতে পারবো, তাড়াহুড়া করতে পারবো না। তাড়াহুড়া যদি করতে যায় না ইফতারির সময়ে, তখন শান্তিমতো ইফতারিও করা যায় না, টেনশন লাগে। এই রান্নাটা যদি শেষ হয়ে যায় ইফতারির আগে, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। রান্নাটা অলরেডি বসাইয়া দিলাম, বুট বসাইছি। এই যে বুটটা, মশলাটা কষিয়ে তারপর বুটটা ঢেলে দিব। বুটের ভিতরে যদি আলুটা আমি বেশি করে দিই না, আমার কাছে ভালো লাগে।
বুট মাখার সময় আলুটা মুখে পড়ে অনেক ভালো লাগে, আরও বিশেষ করে নতুন আলু তো এই জন্য আরও ভালো লাগে আমার কাছে। চুলায় রান্নাটা বসায় দিলাম, বুট রান্না করতেছি। প্রথমে বুট রান্নাটা বসায় দিয়ে তারপর বারান্দার দিকে আসলাম, বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ একটু ময়লা ময়লা লাগতেছে মনে হচ্ছে। তারপরে মিনির সাথে কথা বলতেছি, কি করস মিনি? মিনি আবার আমার দিকে তাকাইতেছে। পরে চিন্তা করলাম আমি তো কাপড় শুকা দিই নাই, তারপরে যে কাপড়গুলো শুকা দেওয়ার জন্য চলে আসলাম। ছেলের আর আমার হাজব্যান্ডের ওই সময়ে ওরা এখনও কিন্তু নামাজের থেকে আসে নাই, জোহরের নামাজ। তারপরে আমি কাপড়গুলো শুকা দিয়ে আবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে যেয়ে আপনার বুট রান্না শেষ, ডাল রান্না শেষ, তারপরে এই যে এখানে শাকটা বসায় দিলাম ছোট মাছ দিয়ে। দেখেন কতগুলা পানি বেরিয়েছে, ছোট মাছ দিয়ে শাক বসাইছি। এই পানি দিয়ে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করব না। শাকে পানি না অ্যাড করলে ভালো হয়, অনেক শাকের থেকে অনেক পানি বের হয় কিন্তু। তারপরে এই যে সাথে আমি 2টা ছোট ছোট আলু এইভাবে কেটে দিছি, অনেক মজা লাগছে, খেয়েছি তো এই জন্যে। তারপর আমার এই যে শাকটা প্রায় অনেকটা রান্না কাছাকাছি হয়ে আসছে। এখানে শাকের পানিটা আরও কমাবো, একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো আর ঘনত্ব রাখবো, বেশি ঝোল রাখবো না শাকের থেকে। তারপর ওদিকে আবার আমার কলা তরকারি আছে, আজকে আবার ডাল রান্না করছি, এই যে ছোট মাছ দিয়ে শাক রান্না করছি। অবশেষে শাকটা রান্না কমপ্লিট করলাম, আর এখন আমার চুলা খালি, পানি ফুটাইতে দিয়ে দিব। তারপর আমি কালকে না আমরা সেহেরি খেতে উঠতে পারি নাই সকালে, ফজরক্ত শুধু নামাজটা পড়ে তারপরে আমরা নামাজটা পড়া শেষ করলাম। 1 গ্লাস পানি খেতেও পারলাম না, ঘুমের জন্য জাগনা পাইনি। যাই হোক, তারপরে এখানে চলে আসলাম। এই যে কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। এই যে এখানে এই প্যাকেটের এই যে বিরিয়ানি প্যাকেট দেখান, এই যে এই মামপট, আর এখানে খিচুড়ি, বিরিয়ানি না সরি, গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে। কে জানি ইফতারির আয়োজন করছে, ওখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমার জন্য, আর ওনারা ইফতারি দাওয়াতে চলে গেছে। তারপরে এখানে শাক রান্না করলাম। এখানে দেখেন সে যে কালকে রাতে যে ভাত খেতে পারিনি, ভোর রাত্রে পান্তা ভাত রয়েছে। আর এইখানে দেখেন সেই কলা তরকারি, আমি শুধু সন্ধ্যা রাত্রে আমি খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে নাই। যেমনি তরকারি এমনি রয়েছে, কলা তরকারি রয়ে গেছে। আর এইখানে দেখেন ইফতারির জন্য শসা, টমেটো এগুলো কেটে রেখে দিছি, খেজুর আয়োজন করে রেখে দিলাম। আর এখানে বুট এই হলো, আর এখানে ডাল রান্না করছি এই যে। তারপর এমনিতে আজকে অনেক কিছু রান্না করে ফেলাইছি, 2 আইটেমের জিনিস, কিন্তু একটাও খাওয়া যায়নি। কী জন্যে? ইফতারিতে দাওয়াতে চলে গেছে ছেলে আর হাজব্যান্ড, আর আমি তো এখানে সেই গরু মাংস দিয়ে খিচুড়ি যে পাঠাইছে প্যাকেট করে, ওইটা খাওয়ার পরে না আর কিছু ভালো লাগে না, এই জন্য আর কিছুই খেতে পারি নাই। আমার যেমন তরকারি সে তেমনই রয়েছে। তারপরে আর আমরা ভোর রাত্রে বেশিরভাগই আমরা দুধ কলা দিয়ে ভাত খেয়ে তারপর রোজা রেখে থাকি। আর এখানে যে দেখেন আমি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, খিচুড়ি দিয়ে গরু মাংস দিয়ে তারপরে কে জানি ইফতারি আইটেম করছে। আর এই যে পানিটা দিছে সেটা বলতেছি আপনাদেরকে। তারপর আজকে তো আমি অনেক কিছু রান্না করলাম, কিন্তু কিছুই আমাদের খাওয়া হলো না। যাই হোক, অনেক অনেক আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আজকের ইফতারির জন্যে। কি সুন্দর একটা খিচুড়ি, বোনা খিচুড়ি দিয়ে তারপরে ইফতারি করলাম। এই যে একটা খেজুর, একটা শসা, একটা কাঁচামরিচ দিছে, আর এই যে গরু মাংস দিয়ে
এগুলো আমি বলতেছিলাম। তারপর এখন আমি একা একা আজকে ইফতারি করলাম, কারণ হাজবেন্ড আর ছেলে তো ইফতারি দাওয়াতে চলে গেল। আজকে একা একা ইফতারি করলাম। যাই হোক, তিনটা রোজা একা একা ইফতারি করছি। তারপর এখন একটু বারান্দার দিকে যাব, আপনাদের সাথে কথা বলতেছি আর বারান্দার দিকে যাইতেছি, কারণ ইফতারির টাইম হয়ে আসছে তো এই জন্যে মানুষজন রাস্তাঘাটে বেশি একটা দেখা যাচ্ছে না। ইফতারির টাইমে রোজার দিনে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। রাস্তায় কোনো কোনো দেখা যায় না, মানুষ দেখা যায় না। ইফতারির টাইম হইলেই একেবারে রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা থাকে, একদম ভালো লাগে আমার কাছে। ওই যে আমাদের বাড়িওয়ালা দোকানের সামনে বসে রয়েছে, ইফতারির টাইম হইলে তারপর চলে যাবে। তারপরে এখানে আমি বলতেছি আমি আজকে একা একা ইফতারি করব, এটা বলতেছিলাম। যাই হোক, এখন আমি মশা ঢুকতেছে, দরজাটা আটকিয়ে তারপরে চলে যাব। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে দরজা সিটকেনিটা আটকিয়ে তারপরে এই যে চলে আসলাম ইফতারি জন্যে। ইফতারি করব এখন, আজান দিয়ে দিছে। এই যে খেজুর নিলাম, তারপরে এখানে শরবতটা আর একটু গোলাইয়া নিলাম, আর ওদিকে ওই যে খিচুড়িটা আছে, খিচুড়ির প্যাকেট, এই দিয়ে আমি নিজে নিজে একা একা খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবেন।